وعليها وغيرها من الفصائل। বিশ্বের মুসলিম দেশগুলোর এখন দাবি হলো গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে একে একে মুসলিম বিশ্ব নেতাদের সাথে বৈঠকও করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি তিনি গাজাকে স্বাধীন করতে হলে যে 21টি শর্ত দিয়েছেন তা এতটাই জটিল ও অসাধ্য যে তা পূরণ করতে না পারলে হয়তো পরাধীন থেকে যাবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। সম্প্রতি জাতিসংঘে চলা সাধারণ অধিবেশনের ফাঁকে মুসলিম দেশগুলোকে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য 21টি দফা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের ভেতর একটি হলো গাজায় একটি অস্থায়ী সরকার গঠিত হবে আর যা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এছাড়া আরও বলা হয়েছে ফিলিস্তিনে আমেরিকা নিয়ন্ত্রিত আলাদা একটি নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে, যাদের কাজ হবে যে কোনো পরিস্থিতিতে গাজাকে শান্ত রাখা। তবে দেশটির স্বাধীনতাকামী সংগঠনটি নিয়েই সবচেয়ে বেশি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 21 দফার 13 নম্বর দফাতে বলা হয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের এখন থেকে আর কোনো দখল থাকতে পারবে না ফিলিস্তিনে। দেশটিতে এ পর্যন্ত যত সামরিক স্থাপনা এই সংগঠনটি তৈরি করেছে তা ভেঙে পুনরায় সেগুলো মার্কিন তদারকিতে তৈরি করা হবে। শুধু তাই নয়, আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে যদি হামাস রাজি না হয় তবে আন্তর্জাতিক কোনো বাহিনীর সহায়তা নিয়ে গাজা থেকে হামাসের প্রভাব কমাতে হবে। 21টি দফার ভেতর বাকি দফাগুলোতে মূলত গাজার পুরো প্রশাসনকে ভেঙে নতুন করে গড়ে তোলার কথা বলা হয়েছে। এছাড়া বেশি প্রাধান্য পেয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি। তবে যে প্রশ্নটি এখন সবখানে উঠেছে তা হলো, ইসরায়েল তাদের সেনাবাহিনী কি এখান থেকে সরিয়ে নেবে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে ইসরায়েল গাজা থেকে ধীরে ধীরে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে। সেনা প্রত্যাহারের পরও যদি হামাস কোনো সমঝোতায় না আসে তবে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব থাকলেও বেশ কয়েকবার শান্তি চুক্তি হয়েছে, আবার সেগুলো ভাঙাও হয়েছে। যে দ্বন্দ্বটি এখানে বিদ্যমান তা কোনো ভূরাজনৈতিক দ্বন্দ্ব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। মূলত ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হওয়ার আগ থেকেই ফিলিস্তিন তাদের কাছে একটি পবিত্র ভূমি বলে পরিচিত ছিল। দীর্ঘদিন দেশহীন থাকা রাষ্ট্রটির ইহুদিদের কাছে গাজা এখনও একটি পবিত্র ভূমি।